প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক রসায়ন অধ্যায় ৩ থেকে একটি টপিক নিয়ে এসেছি। টপিকটি হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর থেকে মৌল শনাক্ত করা। মাঝে মধ্যে এসএসসি পরীক্ষাতে এরকম একটি প্রশ্ন আসে, তো চলো আমরা এই ধরনের একটি প্রশ্ন দেখে নিই। যেমন দেখো, আমাদের সামনে যে প্রশ্নটি আছে, একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর বলে দেওয়া আছে এত গ্রাম, এবং এর নিউটন সংখ্যাও বলে দেওয়া আছে 17। মৌলটিকে শনাক্ত করতে হবে। তো মৌল শনাক্ত করতে হলে আমাদের মূলত যেটা লাগবে সেটা হচ্ছে মৌলটির প্রোটন সংখ্যা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা মৌলটি শনাক্ত করতে পারবো। কারণ প্রোটন সংখ্যা হচ্ছে কোনো একটা মৌলের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা অন্য কারোর সাথে মিলবে না। একটু দেখো, এটা যদি কোনো পরমাণুর গঠন হয়ে থাকে তাহলে এই মাঝেরটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। তার মানে একটি নিউক্লিয়াসের ভর বলতেই আমরা বুঝি প্রোটন এবং নিউট্রনের ভর। এই প্রোটন এবং নিউট্রনের ভর মিলেই কিন্তু বলে দেওয়া আছে নিউক্লিয়াসের প্রকৃত ভর 5.357 × 10⁻⁻23 গ্রামে দেওয়া আছে। এর মধ্যে নিউট্রন দেওয়া আছে কতগুলো? 17টি বলেই দেওয়া আছে, কিন্তু কতগুলো প্রোটন আছে সেটা কিন্তু আমরা জানি না। সেটা বের করতে পারলেই কিন্তু আমি মৌলটি শনাক্ত করতে পারবো। আমরা ধরে নিচ্ছি যে x পরিমাণ প্রোটন আছে, তো ধরি মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে x। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমরা জানি প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর সমান কি নিউক্লিয়াসের ভর। এখন প্রোটনের ভর এবং নিউট্রনের ভর কি আমাদের জানা আছে? তোমরা যদি তোমাদের অধ্যায় ৩ পাঠ্য বই খেয়াল করে থাকো, দেখো এরকম একটা পেজে একটি ছক দেওয়া ছিল, যে টেবিল 3.05 মৌলিক কণিকার ছক। এখানে দেখো কিন্তু এই যে প্রোটনের ভর বলা ছিল 1.673 × 10⁻⁻24 গ্রাম, নিউট্রনের ভরও কিন্তু দেওয়া ছিল। এগুলো হচ্ছে একটি প্রোটনের এবং একটি নিউট্রনের ভর। তো এই মানগুলো কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। যেমন প্রোটনের ভর 1.673 যা দেওয়া ইন্টু 10⁻⁻24, একে তোমার x দিয়ে গুণ করতে হবে, যেহেতু প্রোটনের সংখ্যা আমরা জানি না। নিউটনের একটি নিউটনের ভরকে 17 দিয়ে গুণ করলেই আমরা কি নিউক্লিয়াসের এই যে প্রকৃত ভরটা আর কি পাবো। তো চলো আমরা গুণ করি। যেমন আমি প্রোটনের ভর, একটি প্রোটনের ভরকে x দিয়ে গুণ করেছি কারণ x টি প্রোটন আছে, একটি নিউটনের ভরকে 17 দিয়ে গুণ করেছে। তো এদের সার্বিক রেজাল্ট হবে হচ্ছে যে তোমার এই নিউক্লিয়াসের প্রকৃত ভর আমরা লিখে নিলাম। এখন কিন্তু এখানে আর কোনো রসায়ন নেই, এখন হচ্ছে কি ক্যালকুলেশন, মানে ম্যাথ। আমরা কি করবো, এখান থেকে x এর মান বের করতে পারলেই মৌলটিকে শনাক্ত করতে পারবো। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে 17 ইনটু এই মানটাকে গুণ করে দিই আগে। দেখো এটাকে যদি ক্যালকুলেটরে ইনপুট দাও, গুণ করলে এই রেজাল্টটা চলে আসবে। আর বাকি যা আছে আমরা কিন্তু তাই লিখে যাচ্ছি। পরবর্তীতে এই যে 2.8475 × 10⁻⁻23 এই মানটা এখানে পজিটিভ আছে, এই পাশে যে মাইনাস হয়ে যাবে। তো একবারে আমরা মাইনাস করে দিয়ে উত্তরটা লিখে দিলাম। এক্ষেত্রে এই 5.357 × 10⁻⁻23 থেকে যে 2.8475 × 10⁻⁻23 মাইনাস করলে এই রেজাল্টটা চলে আসে। এখন x এর মান পেতে হলে এর সাথে যে মানটা আছে এটা গুণ আকারে আছে, এটা এই পাশে যে ভাগ হয়ে যাবে। তো ভাগ করলে দেখো উত্তর চলে আসে 14.98। এটা কিন্তু প্রায় 15 বলা যায়। তো 15টি প্রোটন আছে এই মৌলটিতে। তো 15টি প্রোটন তার মানে পারমাণবিক সংখ্যা 15 কোন মৌলের? আমরা জানি ফসফরাস। মৌলটি হচ্ছে ফসফরাস। তো এইভাবে করে যদি পরীক্ষাতে নিউক্লিয়াসের প্রকৃত ভর নিউট্রন দেয়া থাকে, ঠিক আছে, তাহলে আমরা প্রোটন সংখ্যা বের করে কিন্তু মৌলটিকে শনাক্ত করতে পারবো। অনেক সময় প্রোটন সংখ্যা বলে দেয়, নিউট্রন সংখ্যা বের করতে বলে, এভাবে আমরা সেটাও করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো। এভাবে করে বাসায় প্র্যাকটিস করো। ধন্যবাদ।